কি হয়েছে বিকি বাবু? কাকাই কি বললো? কাকাই বলল শিবার অবস্থা খুব খারাপ, ও কোমায় চলে গেছে। কোমায় চলে গেছে মানে? কোমা মানে ওই অজ্ঞান একটা অবস্থা, সেখান থেকে রোগীর জ্ঞান ফেরা খুব মুশকিল। মানে তুমি ধরে নাও যে শিবা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, যখন তখন কিছু একটা হতে পারে। না না, কি বলছো তুমি? ঠিকই বলছি। আমারও খারাপ লাগছে ওর জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমার বেশি কিছুই মনে হচ্ছে না। আমি জানি ও একটা ক্রিমিনাল। ও তোমাকে কিডন্যাপ করেছিল, তোমাকে মেরে ফেলতো কিনা কে জানে। বিকি বাবু, তোমার চোখে শিবা খুব খারাপ আমি জানি, কিন্তু আমি কি করে ওর খারাপ চাই বলো তো? ও যে আমার প্রাণ বাঁচিয়েছে, আমার জন্যই আমার ইচ্ছে করছে ওকে গিয়ে একবার দেখি, কিন্তু ফিকি বাবুকে বললে ফিকি বাবু আমার কথা শুনবে না। কি করি? আমার মনের কথা শুধু বলতে পারি দিদিকে। হ্যাঁ হ্যাঁ, যাই দেখি দিদি কি করছে। কি হলো, তুমি এরকম চুপ করে গেলে কেন? কিছু না, আমি একটু আসছি বিকি বাবু। হ্যাঁ, কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি। শিখা, শিখা হয়তো শিবারই অবস্থার কথা শুনে কষ্ট পেয়েছে। আমারও খারাপ লাগছে, কিন্তু এই শিবার জন্য আমার কোনো সহানুভূতি নেই, একটুও নেই। দিদি, কি হয়েছে শিখা? পুজো করবে? আজ তো পূর্ণিমা, অনেকেই বাড়িতে পুজো করে, এসো না। ওমা, কি হয়েছে? তোমার মুখটা এরকম লাগছে কেন? কাকাই হাসপাতাল থেকে ফিকি বাবুকে ফোন করেছিল। শিবার অবস্থা একদম ভালো নয় জানো তো। ওমা, তাই নাকি? কি হবে দিদি, ও বাঁচবে তো? ও বাবা, এ কি দেখছি আমি? সকাল সকাল শিখা ঠাকুর ঘরে কি করছে? না না শিখা, তুমি এত চিন্তা করো না, দেখবে শিবা একদম ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলছো তো? শিবা ঠিক হয়ে যাবে তো? কেন ঠিক হবে না? তুমি কোথায় আছো একবার তাকিয়ে দেখো তো। ঠাকুর ঘরে। শিখা, ঠাকুর কখনো কাউকে শূন্য হাতে ফেরায় না। ওরে বাবা, এমের দেখছি শিবার জন্য একবারে দরদ উঠলে উঠছে। ভালোই আছে, রাতের বেলায় ভিকি আর দিনের বেলায় শিবা। বেশ, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে, আনুক। আমার খুব খারাপ লাগছে দিদি, আমার জন্য। মানে আমাকে বাঁচাতে গিয়েই তো শিবার আজকে এই অবস্থা, তাই না? আমাকেই কিছু একটা করতে হবে। এদিকে আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সেই জন্য আমি তোমার কাছে এসেছি জিজ্ঞেস করতে। তুমি তো একমাত্র বলো যাকে আমি সব কথা বলতে পারি। শিখা, শান্ত হও, মন শক্ত করো। দেখো, আজ তো পূর্ণিমা, আমি এমনিতেই ভাবছিলাম সত্যনারায়ণ পুজো করব। আমি নয় শিবার নামেও পুজো দিয়ে দেবো, কেমন? যাই, এখন গিয়ে মাকে সব কথা সত্যি বলে দিই। ফুলসজ্জা তো হয়েইছে, আবার শিবার জন্য পুজোও হচ্ছে। সমস্ত ন্যাকামি একবারে বের করে দেবে। ঠিক আছে, তুমি পুজো দিয়ে দিও। আমি বরঞ্চ ভিকিবাবুকে একবার বলে দেখি। কাকাইকে বলে যদি আমি আর ভিকিবাবু একবার হাসপাতালে যেতে পারি তাহলে। হ্যাঁ, তোমার যখন ইচ্ছে করছে যাও, ভালোই হবে। তবে শিখা,
তুমি যখন ঠাকুর ঘরে এসেই পড়েছো, একটু বসে যাও, আমি সত্যনারায়ণ পুজোর সামগ্রীর একটা লিস্ট দিয়ে দিচ্ছি, কাউকে দিয়ে একটু আনিয়ে দিও, কেমন? ঠিক আছে। বসো, দিচ্ছি। মা, বাবা, সুপর্ণা, এত সকাল সকাল তুমি? মা বলছি যে আপনার সঙ্গে না আমার একটু গোপন কথা ছিল। গোপন কথা? কি কথা? বলছি। মা, কাল রাতে ভিকি আর শিখা দুজনে লুকিয়ে লুকিয়ে ফুলসজ্জা করেছে। কি ফুলসজ্জা? কি বলছো কি তুমি? হ্যাঁ মা, আমি একদম ঠিক কথাই বলছি। ও, এই জন্য ওরা ডিনার করতে আসেনি কালকে? আর নয় তো কি, ওই জন্যই তো ওদের ঘরে খাবার পাঠানো হলো। কিন্তু সুপর্ণা, ফুলসজ্জা করতে গেলে তো ফুলের দরকার হয়, এত ফুলে বাড়িতে ঢুকলো কি করে? সিম্পল, আরে ভোলা আছে না, ওই মনে হয় সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। তলে তলে এত দূর? দেখুন মা, আপনার বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে আর আপনি জানতেও পারছেন না, ভাবুন তাহলে। সে তো বুঝতেই পারছি। অনুরাধা নিশ্চয়ই সবটা জানে। ওর সাহায্য ছাড়া এত দূর ওরা এগোতে কিছুতেই পারতো না। এবার আমি ভালো করে বুঝতে পারছি কেন ও বললো যে ওদের খাবারটা ওদের ঘরে পাঠানো হয়েছে। মা, আমি আপনাকে বলছি, এই বড়দি কিন্তু সাংঘাতিক, দেখতে ওরকম আর চুপচাপ থাকে, যেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু এই সমস্ত প্ল্যান বড়দির, আমি আপনাকে বলে দিচ্ছি। ওই মনে হয় প্ল্যান করে এইসব করেছে। মানে শিখা আর বিক্রম যদি একবার কাছাকাছি চলে আসে তাহলে তো কিছু একটা যে হচ্ছে সেটা আমি আন্দাজ করেই ছিলাম, কিন্তু এত বাড়াবাড়ি কিছু হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আমার কিছু মনে হয়েছিল কিন্তু চুপ করেছিলাম, কারণ আমি কিছু বললে যদি গন্ডগোল হয়, ঝামেলা হয়, ভিকি যদি আমাকে ভুল বোঝে, তাই চুপ করেছিলাম। হ্যাঁ মা, ভালো করেছিলেন, কিন্তু এখন তো আপনি সবটাই জেনে গেছেন, তাই না? মানে সবকিছু জেনে শুনেও আপনি কাউকে কিছু বলবেন না, মানে ওদেরকে কিছু বলবেন না মা? শিখা কোথায় সুপর্ণা? শিখা, শিখাকে তো আমি ঠাকুর ঘরে যেতে দেখলাম, মানে ঠাকুর ঘরে গেছে। ঠাকুর ঘরে কি করছে ও? আমি তো শুনলাম বাড়িতে নাকি সত্যনারায়ণ পুজো হবে, মানে শিখা আর বড়দি আলোচনা করছিল। সত্যনারায়ণ পুজো হঠাৎ? হ্যাঁ মা, আর কি বলবো বলুন, শিবার জন্য নাকি বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। শিবা তো অসুস্থ, হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাই ওর মঙ্গল কামনায় শিখা এ বাড়িতে সত্যনারায়ণ পুজো করবে। কি বলছো কি তুমি? শিখা শিবার জন্য এই বাড়িতে পুজো করবে? আর কত কি করবে শিবার জন্য এই মেয়েটা? আর আমার ছেলেটা, ও বোকা, কিচ্ছু বোঝে না। হ্যাঁ ঠিক বলেছেন মা, বলছি দেরি করবেন না, চলুন আমরা ঠাকুর ঘরে যাই, গিয়ে শিখা আর বড়দিকে একবারে হাতে নাতে ধরি। বড়দি খুব বার বেড়েছে, একদম ছাড়বেন না বড়দিকে। আমি তো সহজে কাউকে ছাড়ি না সুপর্ণা, তুমি নিশ্চয়ই সেটা ভালো করে জানো। হ্যাঁ, আমি তো খুব ভালো করে জানি মা, তাই দেখুন আমি একদম বদলে গেছি। আপনি যেমন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমন করবো। ভালো, চলো এখন। হ্যাঁ চলুন ঠাকুর ঘরে যাই। না, ঠাকুর ঘরে নয়, আমরা যাব এখন ভিকির ঘরে। গিয়ে আমার ছেলেটাকে বলে আসি ওর আদরের বউ কি কি করে বেড়াচ্ছে। চলো।
আসতে পারি? মা, তুমি এখানে এত সকাল সকাল? বিক্রম, ওই প্যাকেটে কি ঢোকাচ্ছ? ফুল? না না, কিছু না। আরে লুকোনোর কি আছে বলো তো? আমরা জানি কাল রাতে তোমরা লুকিয়ে লুকিয়ে ফুল সজ্জা করেছো, তাই না? আহা সুপর্ণা, ওরম ভাবে বলছো কেন? আমার ছেলেটা কিরকম লজ্জা পেয়ে যাচ্ছে দেখো। ফুলসজ্জা হয়েছে সে খুব ভালো কথা, কিন্তু আমার যে একটা অভিযোগ আছে বিকি। অভিযোগ? কিসের অভিযোগ? বিক্রম, মা কিন্তু মনে মনে খুব দুঃখ পেয়েছে। না না, দূর, ওরকম কিছু না। আমি শুধু বলতে চাইছি যে ফুলসজ্জা যে হবে এ তো খুব ভালো কথা। তো বাড়ির সবাই মিলে কত হই হুল্লোড় করা যেত, আনন্দ করা যেত, বাড়িটা সুন্দর করে সাজানো যেত, সবাই খুশি হতো না? কি তোরা নিজেদের মধ্যে, আর শিখাই বা কি ভাবছে তাই না, যে আমরা কেউ ওর কথা ভাবি না? না মা, সেরকম কিছু নয়। আসলে আমি শিখার জন্য একটু সারপ্রাইজ অ্যারেঞ্জ করছিলাম। শিখাকে সারপ্রাইজ দিতে গিয়ে তো আমরাই সারপ্রাইজড হয়ে গেলাম। বিক্রম, আমাদেরকে না বলে তুমি কিন্তু অনেক বড় দোষ করেছো, তাই তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কি করতে হবে তোমাকে? আমাদের খাওয়াতে হবে। কি মা, ঠিক বললাম না? সে হবে না হয়, মায়ের কাছে সন্তানই সব। তারা খুশি হলে মারাও খুশি। না মা, ভুলটা আমারই। আমার তোমাদের জানানো উচিত ছিল। যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড় ওসব কথা। আমি তোদের আশীর্বাদ করছি, তোরা চির সুখী হ। আমি আশীর্বাদ করছি। শিখা কোথায়? ওকে দেখছি না যে। ও মা, আপনি জানেন না মা, শিখা তো সকাল সকাল বেরোলো, ওই শিবার জন্য পুজো করতে গেছে। বাহ, সকাল সকাল শিব ঠাকুরের পুজো করা খুব ভালো। না মা, আপনি ভুল বুঝছেন। শিবা মানে শিব ঠাকুর না, শিবা মানে যে ছেলেটি শিখাকে কিডন্যাপ করেছিল তার জন্যই ও পুজো করতে গেছে। আচ্ছা মা, কিছু মনে করবেন না, একটা কথা বলছি। একবার ভেবে দেখুন, আমাদের বিকি থাকতে ও কেন একটা পরপুরুষের জন্য পুজো করবে? হ্যাঁ, এটা তো খুব অন্যায় না? ও তো ভিকির ভালোর জন্যই পুজো করতে পারে, তাই না? আসলে মা, শিবা খুব অসুস্থ, তাই। বিকি, আমি সরল হতে পারি কিন্তু আমি বোকা নই। যে ছেলেটা শিখাকে কিডন্যাপ করেছে তার জন্য পুজো দিতে যাবে কেন? তার জন্য এত দরদর? প্লিজ বিকি, কিছু মনে করিস না। আমার সন্দেহটাই তো এখন মনে হচ্ছে ঠিক। আমি তো ঠিকই বলেছিলাম, শিবা মোটেই ওকে কিডন্যাপ করেনি, বরং ও নিজের ইচ্ছায় শিবার সঙ্গে গেছে। মা, কি জানেন তো, আমার ওই একই কথাটা মনে হচ্ছে। না হলে একটা কিডন্যাপারের জন্য কেউ পুজো দেয়, তার মঙ্গল কামনা করে? কি জানি বাবা, আমি তো কখনো শুনিনি এ সমস্ত কথা। তুমি নিজেই দেখো না, বিকি তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু চুপ করে আছে, কোনো কথা বলতে পারছে না। কেন বলো তো? কারণ ও নিজেও কোনোদিন দেখেনি চরম শত্রুর জন্য কেউ পুজো দিতে যাচ্ছে। তবে একটা কথা সত্যি বিকি, শিখা যে শিবার জন্য পুজো দিচ্ছে আমি কিন্তু এতটুকু অবাক হইনি। কারণ আমি খুব ভালো করে জানি যে যতই মুখে বলুক তোকে ভালোবাসে, আসলে তোর থেকে অনেক বেশি। আমারই কপালটা খারাপ। হে ভগবান, কি করব আমি? আমার ছেলের সঙ্গে ফুলসজ্জা,
আর পরদিন সকালে মা ছাড়ুন না এই সমস্ত কথা, এসব ভেবে কি লাভ বলুন? আপনি মন খারাপ করবেন না প্লিজ, চলুন। চলো, ওদের জীবন ওরাই বুঝে নিক। চলো। প্লিজ ভিকি, কিছু মনে করিস না। আমার সন্দেহটাই তো এখন মনে হচ্ছে ঠিক। আমি তো ঠিকই বলেছিলাম, শিবা মোটেই ওকে কিডন্যাপ করেনি, বরং ও নিজের ইচ্ছায় শিবার সঙ্গে গেছে। তবে একটা কথা সত্যি ভিকি, শিখা যে শিবার জন্য পুজো দিচ্ছে, আমি কিন্তু এতটুকু অবাক হইনি। কারণ আমি খুব ভালো করে জানি যে যতই মুখে বলুক তোকে ভালোবাসে, আসলে তোর থেকে অনেক বেশি। ভিকি বাবু, হে নাও লিস্ট। কিসের লিস্ট? দশকর্মা ভাণ্ডারের লিস্ট। দিদি পুজো দিচ্ছে না, এই জিনিসগুলো তোমাকে নিয়ে আসতে হবে। কি পুজো? সত্যনারায়ণ পুজো। সেই পুজো করলে সকলের ভালো হয়, বিপদ কেটে যায়। কেন আবার নতুন করে কার কি বিপদ হলো? তুমি তো জানো ভিকি বাবু, শিবার অবস্থা একদম ভালো না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই দিদি ওর জন্য পুজো দিচ্ছে। আচ্ছা ভিকি বাবু, একটা কথা জিজ্ঞাসা করব? তুমি রাগ করবে না তো? বলো। রাগ করার মতো না হলে রাগ করবো না। বলছি, আমরা দুজনে যদি হাসপাতালে গিয়ে শিবা কেমন আছে একটু দেখে আসি, তাহলে কেমন হয়? আসলে আমার না খুব অস্থির অস্থির লাগছে। কি হবে শিবাকে দেখে? ও তো এখন কোমায় আছে। আর শিখা প্লিজ, তুমি এখন এসব ভাবা বন্ধ করো। তুমি ভুলে যেও না ও একটা ক্রিমিনাল। ও তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। জানি ভিকি বাবু, সবটাই জানি, কিন্তু ও তো আমাকে বাঁচিয়েছিল। বলো, একটা মানুষের জন্য এইটুকু করব না? শিখা, আমার কাছে অত সময় নেই। আর তাছাড়া আমি যখন জানি যে ওখানে গিয়ে কোনো লাভ হবে না, আমি আর তুমি শিবাকে বাঁচিয়ে তুলতে পারবো না, তাহলে আমার একটা কাজ আছে, আমি আসছি। ভিকি বাবু, চা লিস্টটাও তো নিয়ে গেল না। ভিকি বাবু একদম চাইছে না যে আমি হাসপাতালে গিয়ে শিবার সাথে দেখা করি। কেউ বুঝতে পারছে না যে আমি কেন চাইছি শিবা সুস্থ হয়ে যাক। যতই হোক, আমাকে বাঁচাতে গিয়েই তো শিবার আজকে এই অবস্থা। আর একটা মানুষকে শোধরানোর সুযোগও তো দেওয়া উচিত। ঠিক আছে, স্নানটা সেরে নি। ভিকি বাবু যদি যেতে না চায়, তাহলে আমি জোর করব না, আমি একাই যাব। কাকাকে না হয় বলবো, কাকাই আমাকে বলে দেবে কিভাবে যেতে হয়। আরে ভিকি, আয় 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 বাবা, তোর সাথে আমার অনেকগুলো কথা রয়েছে, জরুরি কথা। হ্যাঁ বলো। ওহো, সব সময় এত তাড়াহুড়ো করলে চলে ভিকি? ঠান্ডা মাথায় একটুখানি দাঁড়া, কথাটা শোন। হ্যাঁ বলো। বলছি, প্রীতমের সাথে আমার আলোচনা হয়ে গেছে, এবার তুই অনুমতি দিলেই হবে। অনুমতি কিসের জন্য? আরে বলছি না, আগে কথাটা শোন। এক মিনিট। তা প্রীতম, বলছি তোমার ছোট ভাইকে তুমিই বুঝিয়ে বলবে, না সে দায়িত্বটা আমাকে নিতে হবে? না আমি না বাবা থাক, আপনি বরং ওকে ভালো করে বুঝিয়ে বলুন। না না, কেন এমন কি ব্যাপার আমি বোঝাতে পারবো না? না তুমি পারবে না। কি বলতে কি বোঝাবে? আরে আমি পারবো কেন? ভরসা নেই কি আমার। মুশকিল? এটা কি ঝগড়া করার সময়? উফ, সত্যি কাউকে কিছু বলতে হবে না। সুদর্শন, তুমি বোঝাও তোকে। বেশ, জানি। ভিকি, যেটা বলছিলাম, তোর তো মনে আছে ওই পুরুলিয়ায় একটা জমির কথা? হ্যাঁ। হ্যাঁ, যেখানে আমরা হসপিটাল করবো ভাবছিলাম। হ্যাঁ। তো ভাবছি এবারে জমিটা কিনে নেব। ওকে। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? সেটা হলো, দেখ, ওটা তো আদিবাসীদের জমি। তো ওদের ওখানকার বক্তব্য হচ্ছে যে বাইরের কাউকে সেই জমিটা ওরা কিনতে দেবে না। সেটা তো আমি জানি। এখানে একটা প্লাস পয়েন্ট আমাদের রয়েছে। বলছি, শিখা তো ওখানকারই লোকাল মেয়ে। হ্যাঁ। তার উপর আমাদের বাড়ির পুত্রবধূ।
তো আমি ভাবছিলাম এই জমিটা যদি শিখার নামে কিনে নেওয়া যায়, আই মিন শিখা আর তোর দুজনের নামে যদি কিনে নেওয়া যায় তাহলে। বাহ, তাহলে তো আর সমস্যাটা থাকবে না।